হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে TP-Link WR841N ওয়্যারলেস রাউটার। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমরা একটি রাউটার কিনবো, তো সেক্ষেত্রে কী রাউটার কেনা যায় এরকম একটি ভিডিও আপলোড করুন। তো আজকে যে ভিডিওটি শেয়ার করব এটার মাধ্যমে আপনি কম বাজেটের ভেতরে একটি ভালো রাউটার পেয়ে যাবেন। তো এটার রেঞ্জ এবং স্পিড দুইটাই বেশি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এটা যদি করেন তাহলে আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার ফোনে আমাদের ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তো আমাদের আরও একটি নতুন ইউটিউব চ্যানেল আছে, যেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। সেটার নাম হচ্ছে টেক বাংলা স্টুডিও। তো সেটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স, এমনকি আমার চ্যানেলের হোম পেজে গেলে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে একটি রাউটার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে TP-Link-এর WR841N একটি ওয়্যারলেস রাউটার, যেটা হচ্ছে মূলত 300 Mbps একটি ওয়্যারলেস রাউটার। তো এই রাউটারটা মূলত কম বাজেটের ভিতরে একটি ভালো রাউটার, যেটা সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো কীভাবে সেট আপ করতে হয়, আনবক্সিং, এমনকি এটার স্পিড কেমন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, ফার্স্টে যখন আপনারা রাউটারটা নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে এটা চেক করবেন কিভাবে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি TP-Link-এর মডেল, এমনকি একটি MRP QR কোড স্ক্যানার আছে। তো এটা স্ক্যান করেও আপনারা দেখতে পারেন যে এই রাউটারটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো এরপরে আরও আছে, এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার 1 অর্থাৎ ওয়ার্ল্ডস নাম্বার 1। তো এটা বিশ্বের সেরা একটি রাউটার, সেটাও এটা এখানে দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা যদি নিচে দেখি, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে N300 রাউটার উইথ অ্যাক্সেস পয়েন্ট মোড। তো তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন যে 300 Mbps ওয়্যারলেস এন রাউটার TP-Link WR841N। তো মোটামুটি এটার স্পিডটা খুবই ভালো। তো এখানে দেখাচ্ছে যে 300 Mbps ওয়্যারলেস স্পিড, এমনকি 5 dBi এন্টিনা। তো এটা আপনাকে খুব ভালো একটু রেঞ্জ দেবে। তো তারপরে দেখতে পাচ্ছেন IPTV, তো এটা আমরা টিভির সাথেও সেট আপ করে ব্যবহার করতে পারবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা আগের মতোই ওয়্যারলেস। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বারকোড স্ক্যান দিয়ে দিয়েছে, এমনকি এখানে TP-Link থেদার নামক একটি অ্যাপসের সাহায্যে আমরা এটা ব্যবহার করতে পারবো। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা আমরা ব্যবহার করব। তো এবার ব্যাকে যদি আসি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে রাউটার সম্পর্কে সকল ডিটেলস। তো এটা 4টা ল্যান্ড পোর্ট আছে, একটা ইন্টারনেট পোর্ট, একটা রিসেট বাটন, একটা হচ্ছে পাওয়ার। তো মোটামুটি এখানে কাজ শেষ। তো রাউটারটা এবার আমরা আনবক্সিং করব। তো ভিউয়ার্স, উপরের এটা মূলত একটা কাগজ দিয়ে মোড়ানো আছে। তো ফার্স্ট আমরা কাগজটা কেটে ফেলবো। তো ভিউয়ার্স, মোটামুটি রাউটারটি খুবই ভালো একটি রাউটার, তার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে মূলত একটি প্যাকেট দেখতে পাচ্ছেন। তো প্যাকেটটা এবার আমরা খুলবো জাস্ট এই পাশ থেকে। তো ভিউয়ার্স, এটা ভালো মতো আটকানো আছে, যার কারণে খুলতে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা একটু ওয়েট করবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, এটা আমরা খুলে ফেলেছি। তো এবার জাস্ট ভেতরে কি কি আছে দেখবো। হ্যাঁ, আমরা রাউটারটা মোটামুটি খুলে ফেলেছি। তো এর ভিতরে একটা মেনু কার্ড আছে, যেটা আমরা পরে দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার বুক আছে। তো এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা এখান থেকে আপনারা হয়তো পড়ে নিতে পারেন। তো এখন আমাদের কাছে টাইম নেওয়া, তো আমরা পড়বো না, এটা রাখলাম। তো এমনকি কুইক ইনস্ট্রাকশন গাইড 300 Mbps ওয়্যারলেস রাউটার, তো সেটা একই কীভাবে ব্যবহার করব সে সম্পর্কে সকল কিছু দেওয়া আছে। তো এবার এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের রাউটারটি। তো রাউটারটির ভেতর কি কি আছে সেটা দেখব। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের রাউটারের স্টিকার। এখানে মূলত পেয়ে যাবেন আপনার রাউটারের প্রথম পাসওয়ার্ডটা। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে WPS পিন, তারপরে দেওয়া আছে SSID। তো ফার্স্টে আপনার রাউটারের পাসওয়ার্ড কিন্তু এইটা হবে 93829588। তো এইখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে দুইটা ওয়্যারলেস এন্টিনা, যেটা আমাদের
একটি ভালো মানের রেঞ্জ দেবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন, একটু ফোকাস করি, তো যখন আমাদের ইন্টারনেট থাকবে তো তখন এটা সবুজ বাতি জ্বলবে, আর যখন ইন্টারনেট চলে যাবে এটা লাল বাতি জ্বলবে। পাশেরটা আছে যখন কোনো কম্পিউটার কানেক্টেড করবেন এটা জ্বলবে, আর এই পাশে হচ্ছে ওয়াইফাই সিগন্যালটা যখন দেবে তখন এটা জ্বলবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে পোর্টটা আছে অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার পোর্ট, তারপরে আছে ইন্টারনেট পোর্ট, বাদ বাকি 4টা কম্পিউটার পোর্ট, এমনকি এখানে যে বাটনটা আছে এটা হচ্ছে WPS অ্যান্ড রিসেট। তো এই হচ্ছে মূলত রাউটার। তো এবার দেখবো যে আর কি কি আছে এখানে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে একটা কেবল দিয়েছে যেটা দিয়ে আমরা এমসি থেকে রাউটারটিতে কানেক্টেড করব। তো এই কেবলটা খুবই ভালো। তো তারপরে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার ব্যাংক, অর্থাৎ এটা দিয়ে আমাদের রাউটারটিতে পাওয়ার দিতে হবে। তো এই রাউটারটি মোটামুটি 5 থেকে 6 ভোল্ট পাওয়ার নিতে পারবে, এর বেশি না। তো এই ছিল রাউটার সম্পর্কে একটি রিভিউ। তো এবার দেখবো এটা কিভাবে সেট আপ করতে হয়। তো চলুন সরাসরি আমরা ক্যামেরাতে চলে যাব। তো ভিউয়ার্স আমাদের রাউটারের রিভিউয়ের কাজ শেষ। তো এবার কিভাবে সেট আপ করতে হয় সেটাই মূলত আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা আমি প্যাকেটের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, যার ফলে আমার এটা সুবিধা হবে। তো ফার্স্টে এভাবে আমি এটা রাখলাম। তো রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আমার এমসি। তো এটা মূলত সব ক্ষেত্রে সবাইকেই দেয় না, এটা রাউটারের স্পিড বাড়ানোর ক্ষেত্রে অনেকেই দিয়ে থাকে। তো ফার্স্টে আমি হচ্ছে আমার যে পাওয়ারটা অর্থাৎ রাউটারের পাওয়ার দেওয়ার জন্য যে এটা দিয়েছে, তো এটার মাথায় একটা 2 পিন নিয়েছি। তো এটা আপনারা নিতে পারেন, কারণ এর যে প্লাগটা এটা থাকে 3 পিন। তো এই 3 পিন থাকার ফলে আমাদের একটু অসুবিধা হয়, যার কারণে যে আমরা 2 পিনটা ব্যবহার করছি এটা আমরা যে কোনো জায়গায় প্লাগ করতে পারবো। তো এটা আমি এখানে প্লাগ করলাম, করার পরে এটা দেখতে পাচ্ছেন 2 পিন। তো এটা মূলত আমার এমসির, তো সেক্ষেত্রে আমি এটা আমার এমসিতে দিয়ে দিব। তো আমি এমসিতে পাওয়ার দেওয়ার জন্য এটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এখানে কাজ শেষ। তো এবার এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইন্টারনেটের তার। তো ইন্টারনেটের এই কেবলটা এখন আমাকে এই জায়গায় প্লাগ করতে হবে। তো আমি জাস্ট আমার এটা প্লাগ করে দিচ্ছি। তো ভিউয়ার্স এক হাতে একটু অসুবিধা হচ্ছে, এটাও পড়ে আছে, যার কারণে আমি স্ট্যান্ডে ভিডিওটা করতে পারলাম না। তো এখানেও কাজ মূলত শেষ। তো এবার এটা আমরা এভাবে রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে এবার আমাদের রাউটারে পাওয়ার দিতে হবে। তো রাউটারে পাওয়ার দেওয়ার আগে আমাদের যে রাউটারের এন্টিনা 2টা আছে এই এন্টিনা 2টা আমরা ঠিক করব। তো এর এন্টিনা 2টা খুবই ভালো, এটা আপনাকে একটা ভালো মানের রেঞ্জ দেবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাউটারটার এন্টিনা 2টা অনেক বড়। তো এবার যেটা করতে হবে, আমাদের যে কেবলটা দিয়েছে এই কেবলটা এমসির সাহায্যে আমরা হচ্ছে আমাদের রাউটারে প্লাগ করব। তো ফার্স্ট এই কেবলটা আমি খুলবো। এটা দেখতে পাচ্ছেন একটা নরম তার দিয়ে পেঁচানো আছে। তো একটু ওয়েট করবেন। হ্যাঁ, তো আমরা মূলত এটা খুলে ফেলছি। তো এখানে প্রায় 1 গজের বেশি তার দেওয়া আছে, এটা মূলত আপনারা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। তো তারপরে হচ্ছে আমাদের পাওয়ার দেওয়ার জন্য যে তারটা আছে এটাও ঠিক একইভাবে পেঁচানো। তো এটাও আমরা খুলবো। তো ভিউয়ার্স এটা যদি নিচে হতো আমার এত অসুবিধা হতো না, আমি উপরে করছি বলে এক হাতে ভিডিওটা করা লাগছে। তো এটাও খুলে ফেলছি। তো এখানে আপনাকে অনেক তার দেবে। তো দেখতে পাচ্ছেন তারটা অনেক বড়। তো এবার যেটা করব আমরা এটা দিয়ে জাস্ট আমাদের রাউটারে পাওয়ার দিব। তো রাউটারের পাওয়ার দেওয়ার জন্য রাউটারের ঠিক পেছনে দেখতে পারবেন যে একটা পাওয়ার দেওয়া আছে। তো জাস্ট এখানে এটা প্লাগ করে দিলে আমাদের রাউটারটায় অটোমেটিক্যালভাবে পাওয়ার পেয়ে যাবে। তো এবার যেটা করতে হবে, আমাদের যে কেবলটা দিয়েছে অর্থাৎ ওয়াইফাইয়ের যে কেবলটা দেওয়া আছে সেটা এখানে আমরা প্লাগ করে দেব। তো এটা প্লাগ করার জন্য জাস্ট এটা নরমভাবে এখানে দিলে এটা প্লাগ অটোমেটিক্যালিভাবে নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন এটা প্লাগ হয়ে গেল। তো এখানকার কাজ প্রায় শেষ। তো এবার যেটা করতে হবে, আমাদের এমসিতে পাওয়ার দিতে হবে। সরি, পাওয়ার তো না, এমসিতে এই প্লাগটা নিয়ে এসে এমসির সাথে কানেক্টেড করতে হবে। তো অনেক ক্ষেত্রে আমি দেখছি যে অনেকের রাউটারে এরা শুধুমাত্র ডাইরেক্ট তার দেয়, কোনো এমসি দেয় না। তো সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা এমসিটা ব্যবহার করতে পারবেন। তো এমসিটা ব্যবহার করলে হয় কি, আপনার রাউটারের স্পিডটা অনেক ভালো থাকে। তো জাস্ট এটা এবার এমসিতে প্লাগ করব, কাজ শেষ। তো এবার আমরা পাওয়ার দিব। তো আমাদের পাওয়ার দেওয়ার জন্য এখানে আমাদের একটা কার্ডওয়ার্ড সিস্টেম করছি যাতে এটা সমস্যা না করে। তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটারেও পাওয়ার পেয়ে গেছে, এমনকি এমসিতেও পাওয়ার পাইছে। তো এমসিতে পাওয়ারটা মূলত চলে আসছে, এমনকি আমাদের রাউটারটাতেও পাওয়ার অটোমেটিক্যালি ভাবে দেখাচ্ছে সবুজ বাতি। তো
তো এবার সরাসরি কীভাবে সেট আপ করতে হয় সেটা পেজ আমরা রাউটারটা লগ ইন করে আপনাদের দেখাবো। তো চলুন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমাদের রিভিউয়ের কাজ শেষ। তো এবার আমরা আমাদের রাউটারটি কনফিগার করব। তো কনফিগার করার জন্য ফার্স্ট যেটা করতে হবে, আমাদের রাউটারটিতে পাওয়ার দিতে হবে। তো আমাদের অলরেডি পাওয়ার দেওয়া আছে। তো এবার দেখবো যে আমাদের ওয়াইফাই রাউটারটি সিগন্যাল আসে কিনা। তো দেখতে পাচ্ছেন TP-Link 60D4 অর্থাৎ একটি ওয়্যারলেস ওয়াইফাই রাউটারের সিগন্যাল এখানে পেয়ে গেছি। তো এবার আমরা এটার পাসওয়ার্ড পাবো কিভাবে? তো এটার পাসওয়ার্ড মূলত দেওয়া থাকে এই রাউটারের ঠিক পিছে দেখবেন যে পিন বলে একটা অপশন দেওয়া আছে স্টিকারের উপর। তো সেটা আমি আপনাদের মূলত ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি। তো আমি ক্যামেরাতে চলে আসছি। তো ক্যামেরার ঠিক পেছনে দেখবেন যে একটা পিন বলে একটা 8 ডিজিটের একটা পিন দেওয়া আছে, ওইটা মূলত এখন হবে আপনার রাউটারের পাসওয়ার্ড। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এখানে একটা পিন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে 9382 95 88। তো এটাই মূলত হচ্ছে এই রাউটারের WPS পিন অর্থাৎ প্রথম পাসওয়ার্ড। তো এবার সেটা আমরা দিয়ে দেখবো যে আমাদের ওয়াইফাই রাউটারটি কানেক্টেড হয় কি না। তো চলে গেলাম ওয়াইফাই। তো এখানে আমাদের পিনটা ছিল 9385। সরি ভিউয়ার্স, আমাদের পিনটা খেয়াল না, একবার দেখে আসবো। তো আমাদের পিনটা ছিল 9382 95 88। তো 9382 95 88 দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো এবার জাস্ট আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে এই সব কিছু দিয়ে আমরা রাউটারটি সেট আপ করে। তো দেখতে পাচ্ছেন ওয়াইফাই হ্যাজ নো ইন্টারনেট অ্যাক্সেস। তো মূলত মেসেজটা ফার্স্টেই চলে আসছে। তো এবার জাস্ট আমরা যেটা করবো, আমাদের রাউটারের আইপি অ্যাড্রেস, আপনারা দেখবেন যে রাউটারের পেছনে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, অথবা আমার মতো রাউটার সেট আপ পেজে অ্যাপসটাও ব্যবহার করতে পারেন। তো এটা প্রতিটি কানেক্টেড ওয়াইফাই রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন 192.168.0.1 এটা মূলত আমার রাউটারের আইপি অ্যাড্রেস। তো আমি দিয়ে জাস্ট ইন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রাউটারের লগইন প্যানেলটা চলে আসলো। তো এবার দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো সাধারণভাবে যে কোনো রাউটারের ডিফল্ট গেটওয়ে অ্যাডমিন দেওয়া থাকে। তো আমারটা দেওয়া আছে, জাস্ট লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাউটারটি লগইন হয়ে গেছে। তো রাউটারটি লগইন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন QR কোড স্ক্যান ডাউনলোড TP-Link থেদার অ্যাপ। তো আমরা কিছুক্ষণ পর TP-Link থেদার অ্যাপসের কাজটাও দেখাবো। তো এবার এরকম পেজ আসার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রাউটার। তো এরপরও আরও 3টা হিসেবে আমরা রাউটার ব্যবহার করতে পারবো, অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার, WISP। তো এবার জাস্ট এখানে ওয়্যারলেস রাউটার হিসেবে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, জাস্ট PPOE পপি রাশিয়া এটা সিলেক্ট করে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার রাউটার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অর্থাৎ আপনার যে আইডি পাসওয়ার্ডটা সেটা এখানে দিতে বলছে। তো আমি মূলত এখন আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমারটা দিয়ে দিলাম। তো আমার সিকিউরিটির কারণে আমি এগুলো হাইড করছি, আপনারা অনেক কিছু ভাবতে পারেন। তো জাস্ট এবার এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেব ডট। তো নিচেও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো এটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার রাউটারের যে নামটা সেই নামটা এখানে দেখছেন যে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, আপনার রাউটারের নামটা কি দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি জাস্ট আমার রাউটারের নামটা দিতে যাচ্ছি শামিম। তো আমি জাস্ট আমার রাউটারটার নাম দিতে চাচ্ছি শামিম এবং নিচে যে পাসওয়ার্ডটা WPA2PSK অর্থাৎ আপনার রাউটারের পাসওয়ার্ডটা কি দিতে চাচ্ছেন। তো আমি জাস্ট আমার রাউটারের পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি 87645321। তো এটা দিয়ে আবারও নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে মোটামুটি কাজ শেষ, জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। তো
তো সেভ অপশনে ক্লিক করার পরে রাউটারটা মূলত একবার রিবুট নেবে। তো রিবুট নেওয়ার পরে দেখতে পারবেন যে রাউটারের নামটা এবং পাসওয়ার্ডটা দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম শামিম চলে আসছে। তো এবার জাস্ট এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম সেটা দিয়ে দেবো 87654321 দিয়ে জাস্ট কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রাউটারটি আমাদের কানেক্টেড হয়ে গেছে। তো এবার দেখবো যে আমাদের ইন্টারনেট কানেকশনটা হয়েছে কিনা। তো এটা দেখার জন্য জাস্ট চলে যাব ইউটিউবে। তো আমি চলে গেলাম ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অনেক নোটিফিকেশন আসছে ইমোর। তো সেই ক্ষেত্রে আমাদের এটাও চলে আসছে মোটামুটি ইউটিউবে। তো এভাবে মূলত আপনারা রাউটারটি কনফিগার করতে পারেন। আর এই রাউটারটি ব্যবহার করার জন্য আপনারা এই অ্যাপস ব্যবহার করতে পারেন, সেটার নাম হচ্ছে TP-Link Tether। তো অ্যাপসটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা যেতে পারেন। তো ফার্স্টে এক ক্লিকে অ্যাপসটিতে ঢুকবেন। তো ঢোকার পরে আপনার রাউটারের যে মডেলটা সেটা শো করবে। তো এরপরে এখানে রাউটারের নামটা চলে আসবে। তো নামের উপর ক্লিক করার পরে আপনার যে লগইন প্যানেলের পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা এখানে দিবেন। তো আমারটা জাস্ট অ্যাডমিন দেওয়া আছে, তো আমি অ্যাডমিন দিয়ে ঢুকবো। তো দিয়ে জাস্ট লগইনে ক্লিক করলাম। তো লগইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে, তো আপনারা একটু টাইম দিবেন। তো এমনকি দেখতে পাচ্ছেন আমার রাউটারটা এখানে চলে আসছে। তো নিচে দেখতে পাচ্ছেন শামিম, অর্থাৎ এখান থেকে আমার যে রাউটারটার নাম এবং পাসওয়ার্ড দুইটাই আমি চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো দেখতে পাচ্ছেন আমি দুইটাই চেঞ্জ করতে পারবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টস। তো ক্লায়েন্টসে যদি ক্লিক করেন এখানে আরও যদি অন্য কেউ কানেক্টেড থাকে তো সেক্ষেত্রে এখান থেকে আপনি তাদেরকে ব্লক করে দিতে পারেন। তো এরপরে গেস্ট নেটওয়ার্ক আছে, এখান থেকে আপনি আরও একটি সিগন্যাল আরও একটি পাসওয়ার্ড তৈরি করে রাখতে পারেন। এখানে স্ট্যাটাসের এখানে ইন্টারনেট। তো মোটামুটি এটা একটি ভালো রাউটার, এটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপসের সাহায্যে কন্ট্রোল করা যায়। তো সব দিক থেকে ভালো বলে রাউটারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রাউটার কিনতে হয় কম বাজেটের ভেতর তাহলে এই রাউটারটাই কিনবেন। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।